কৃষ্ণ। আমার বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে শতকোটি প্রণাম। সকাল সকাল স্নান করে চলে এসে ভগবানের জন্য ভোগের আয়োজন করতে। আজ রামনবমী, তাই মধ্যবেলা পর্যন্ত উপবাস থাকার পরে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে ভজন করব। তোমরা একাদশীর মতো সংকল্প করতে পারো, কিন্তু আমি এভাবে করেছি। আমার শরীরটা একটু অসুস্থ থাকার জন্য লুচি তরকারি খেয়েছি আমি। অন্য খেলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি ভাবলাম একটা দিন লুচি খেয়ে কাটানো যাক। তাই ভগবানের জন্য ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর একটু সামাই ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। এখন তোমরা সকলে ভগবানের ভোগের থালা কীভাবে সাজাতে হয় দেখো। অবশ্যই তোমরা কম বেশি সবাই জানো, হয়তো আমার থেকে বেশি ভালো, কিন্তু আমি জানি না। তোমাদের কাছ থেকে অনেক কিছু আমার জানা দরকার। যাই হোক, ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিলাম। এখন জল দেব। জল দেওয়ার পরে ভগবানের কাছে নিয়ে যাব। ভগবানের কাছে নিয়ে যাওয়ার আগে ভগবানকে স্নান করাবো, শৃঙ্গার করাবো, অভিষেক করাবো। তারপরে ভগবানের আরতি করবো। আরতি করার পরে ভোগটা সাজাবো। ভোগ লাগানোর পরে তখন একটু গীতা পাঠ করবো, মালা জপ করবো। মালা জপ করার পরে আমি দুটো বাড়িতে টিউশনি পড়াই, সেখানে টিউশনি পড়াতে যাব। তারপর বাড়ি এসে আবার রাতে আমি ভগবানের আরতি করব। এভাবে আমার সারা দিনটা ভগবানের সাথে কাটে। আর আজকে রামনবমীর দিনকে তোমরা সকলে যেন প্রভু রামচন্দ্রের চরণে একটি ফুল যেন অর্পণ করে অবশ্যই নমস্কার করবে। এতে প্রভু রামচন্দ্র অত্যন্ত খুশি হয়। একদিন বনবাসে থাকাকালে প্রভু রামচন্দ্রের পায়ে একটি কাঁটা ফুটে গেছিল। তখন মাতা সীতা সেটি লক্ষ্য করে এবং প্রভুকে বলেন, আপনার পায়ে তো রক্ত বেরোচ্ছে, আপনি তো আঘাত পাচ্ছেন। সেটা শুনে লক্ষ্মণ তখন কাঁটাটা বার করতে যায়। আর তখন লক্ষ্মণকে প্রভু রামচন্দ্র বলেন, এটা তুমি কি করছো ভরত? তুমি কেন ওটাকে বার করছো? আমার চরণে বা আমার স্মরণে যে আসে আমি তাকেই আমার স্মরণে রাখি। তাই আজকের দিনে যদি আমরা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র পায়ে আমরা ফুল অর্পণ করি, ভগবানের একটু আরতি করে ভগবানকে যদি একটি দীপ প্রদান করি, তাহলে ভগবান আমাদের ভার গ্রহণ করবে আর কখনো ভগবানের থেকে আমরা দূরে যাব না। তাই তোমরা সকলে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ উজ্জ্বলন করো এবং জয় শ্রী প্রভু রামচন্দ্রের নামে একটি করে স্লোগান গেয়ে যাও। জয় সীতাপতি রামচন্দ্রের জয়, জয় জয় সীতাপতি রামচন্দ্রের জয়। হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা আজ এতটুকুই থাকলো। পরে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।